ডিসেম্বর মাসেই কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সেই অনুষ্ঠানে প্রত্যাশিত সংখ্যাকে ছাপিয়ে যায় ভক্তদের উপস্থিতি। এরপরেই জেলায় জেলায় হিন্দুদের মধ্যে গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ব্যাপক উন্মাদনা দেখা যায়। একাধিক জেলায় গীতা পাঠের অনুষ্ঠান আয়োজন করা হতে থাকে। উদ্যোক্তারা স্লোগান তোলেন, হরে কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। এই আবহে মুর্শিদাবাদের সাগরদিঘিতে অনুষ্ঠিত হলো 5000 গীতা পাঠ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ। ধর্মগ্রন্থ গীতা মানব কল্যাণের কথা বলে, সংখ্যালঘু বা সংখ্যাগুরুদের কোনো বিভেদ নেই, এ কথা বললেন কার্তিক মহারাজ। শ্রীমদ্ ভগবত গীতা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে নিয়োজিত। শ্রীমদ্ ভগবত গীতা এমন একটি গ্রন্থ, এখানে সধবা থেকে বিধবা, বালক থেকে বালিকা, যুবক থেকে বৃদ্ধ, রাজা থেকে প্রজা, সবার জন্য শ্রীমদ্ ভগবত গীতা। এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো প্রশ্নই নেই। সম্প্রতি বীরভূম জেলাতেও গীতা পাঠকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা দেখা যায়। নলহাটিতে 5000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হলেও শেষ পর্যন্ত অংশগ্রহণকারীর সংখ্যা তার থেকেও অনেক বেশি হয়। প্রথম অধ্যায়ঃ অর্জুন মঙ্গলাচরণম ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতাম নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতা পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম। মুর্শিদাবাদের সাগরদিঘিতেও গীতা পাঠের কর্মসূচিকে কেন্দ্র করে একই ধরনের উন্মাদনা লক্ষ্য করা যায়। এখানেও 5000 মানুষের কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ এতে অংশগ্রহণ করেন। গীতা পাঠের মাহাত্ম্য ব্যাখ্যা করতে গিয়ে কার্তিক মহারাজ আরো বলেন, শ্রীমদ্ ভগবত গীতায় স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, ছেলের কর্তব্য, রাজার কর্তব্য, শিক্ষকের কর্তব্য, অভিভাবকের ধর্ম, শিক্ষকের ধর্ম, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ধর্ম কোনটা অধর্ম, কোনটা কর্ম কোনটা অকর্ম, সমস্ত রকম বিস্তৃতভাবে শ্রীমদ্ ভগবত গীতা। উদ্যোক্তারা জানান, স্থানীয় মানুষজনের মধ্যে এই অনুষ্ঠানকে ঘিরে বিপুল উৎসাহ ছিল। তাঁদের মতে গীতা পাঠের মাধ্যমে সম্প্রীতি, সহনশীলতা ও সামাজিক ঐক্যের এক ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। গীতা পাঠে উপচে পড়ল ভিড়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं,
बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश, उद्योग एवं रोजगार का नया गढ़।